তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তো আজকে আর কি অনেকে এক্সাম দিয়ে আসছো। এক্সামের পর অনেক ধরনের ইমোশন আর কি মাথার মধ্যে ট্রিগার করতেছে। কারো হয়তো বা এক্সাম ভালো হয়েছে দেখে এখনো পড়তে বসতে মন চাচ্ছে না, সাজেশন চেয়ে বেড়াচ্ছে। কারো হয়তো বা এক্সামটা আসলেই খারাপ হয়েছে, যার জন্য মনে হচ্ছে যে হয়তো বা সবকিছু একটা এন্ডিংয়ে চলে আসছে। আমি জানি এবার বিশেষ করে বন্যার এলাকার যারা আছে, যারা অলরেডি অনেক ফাইট করতেছিল, ম্যাড রেসপেক্ট টু ইউ গাইস। বাট তারপরও এই সিচুয়েশনে এসে হয়তো বা অনেকে বৃষ্টিতে ভিজে গেছে, অনেকের এডমিট কার্ড ভিজে গেছে। বাট তারপরে কিছু করার নাই, সিচুয়েশন অনেক সময় আমাদের কন্ট্রোলে থাকে না। ভাইয়া তো শেষ মানে সর্বোচ্চ ট্রাই করছিলাম, বাট হয় নাই। বাট একটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো উই অলওয়েজ ফাইট। ঠিক আছে, উই ফাইট সবসময়, এই দুইটা ওয়ার্ড আর কি মনে রাখতে হবে। তো এখন কথা হলো, আজকে তোমাকে একটা খুব অস্থির একটা জিনিস শেখাবো, যে কিভাবে মানুষের ইমোশন কন্ট্রোল করা যায়। এটা কোনো মোটিভেশনাল জিনিস না, এখানে আমি কিছু কাজ বলবো, তুমি যদি করো তাহলে তুমি ম্যাসিভ ইমপ্রুভমেন্ট দেখতে পারবে, আর যদি না করো তাহলে তো ইটস অল আপন ইউ। ঠিক আছে, মানে তুমি একটা ভিডিও তোমার লাইফের অনেক বড় টার্নিং পয়েন্ট হতে পারে, কিন্তু এটা ডিপেন্ড করে যে দেখতেছে সে কিভাবে জিনিসটাকে ইউজ করতেছে। ওকে, তাহলে ফার্স্ট যে পয়েন্টটা আমি আর কি আসি, ঠিক আছে, তোমাদের জন্য পয়েন্ট আর কি আমি লিখে রাখছি। সেটা হলো, তোমাকে আগে এটা বুঝতে হবে যে তুমি কি কন্ট্রোল করতে পারো। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ক্যান কন্ট্রোল। আমাদের একটা খুব বাজে একটা বদ অভ্যাস হলো, আমরা সেই জিনিসটা কন্ট্রোল করা ট্রাই করি যেটা আমাদের কন্ট্রোলে নাই। একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো তোমার বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে তো বৃষ্টি হলো তাই না সারাদিন। এখন ধরো তোমার বাইরে যেতে হবে, ধরো ফ্রেন্ডদের সাথে প্ল্যান ছিল, এখন কোনো কারণে হবে কি প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। এই সেম ইনসিডেন্টকে দুইটা মানুষ দুইভাবে দেখতে পারে। হয়তো বা একজন মানুষ বাসার মধ্যে থেকে ফ্রাস্ট্রেটেড থাকতেছে, কেন আমার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আবার হয়তো বা সেকেন্ড মানুষটা বৃষ্টি এনজয় করতেছে, বা বৃষ্টি তো আজকে পড়তে সেই লাগতেছে। সেম ঘটনা, জাস্ট দুইজনের মানে কি বলবো যে রিয়াকশন দুই টাইপের ছিল। ঠিক আছে, তোমার একটা খুব ফেমাস একটা দার্শনিক আছে, ঠিক আছে, ওর নাম হলো অ্যাপিকটেটাস। ও হলো তোমার আগে ছোটবেলাতে দাস ছিল, দাস হওয়ার পরে পরে একটা তোমার আর কি বাদশা হয়ে গেছে, বুঝে গেছে। তো ও আর কি খুব সুন্দর একটা কথা বলছিল যে কোনো একটা জিনিস যখন আমাদের সাথে হয়, তখন ওই জিনিসটা যদি আমরা একটু পজ নিয়ে যদি ভেবে রিয়েক্ট করি, তাহলে ওই জিনিসটার ম্যাসিভ একটা ইমপ্রুভমেন্ট হয়ে যায়। ঠিক আছে, ম্যাসিভ। তো আজকে বেসিক্যালি আমরা কোনো একটা জিনিস রিয়েক্ট করার আগে যে পজটা বা যে ব্রেকটা দরকার, সেই ব্রেকটা কিভাবে মেনটেন করতে হয়, সেই জিনিসটা আমাদের আর কি বুঝতে হবে। ওকে, ধরো তোমার সাথে যদি কোনো একটা জিনিস যদি খুব খারাপ হয়, ধরো তুমি আজকে পরীক্ষা দিয়ে বাসায় আসতেছো, হঠাৎ করে দেখলা বৃষ্টি হইতেছে বা খুব জোরে বাতাস আসতেছে। এখন ধরো বাতাস যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করবো? আমি ছাতা কিভাবে ধরে রাখবো না, উল্টা দিকে ধরবো, যাতে আমার ছাতাটা ভেঙে না যায়। তার মানে কথাটা কি? কথাটা হলো যে তোমার যখন কোনো একটা হার্ড সিচুয়েশন আসে, তখন সেই জিনিসটা তোমার নিজের কাছে কোশ্চেন করতে হবে, যাচ্ছে এখানে আমি এখন কি কি করতে পারি। আমাদের ঝামেলাটা হলো, যখন কোনো একটা জিনিস আসে, না ভেবে না বুঝে সাথে সাথে রিয়াক্ট হয়েছে। রিয়াক্ট করা যাবে না, আগে জিনিসটা নিয়ে ভালো করে ভাবো, বুঝো কি হইতেছে। এই জন্য তোমার আগে যারা দার্শনিক ছিল, ঠিক আছে, ওরা দেখবা কোনো একটা জিনিসের খুব খুব রিপ্লাই দিত না, খুব কম কথা বলতো, বাট যে কথাটা বলতো খুবই মানে একদম অন পয়েন্টে হিট করতো। কারণ কি, হয়তো বা এমন না পাত্তা দিতেছে না, পাত্তা থেকে দিতেছে, বাট ও মাইন্ডে প্রসেস করতেছে জিনিসটা, যে আসলে জিনিসটা কেন হচ্ছে, বা এটার রিয়েল অ্যাপ্রোচ বা রিয়েল সলিউশনটা কি হতে পারে। বুঝে গেছে? তো আমাদেরকে সেই পজটা আর কি বানাইতে হবে। তারপর আর একটা টার্ম আসে তোমার, রিফ্লেক্ট বিফোর রিয়াক্টিং। আমরা তো অনেক বেশি রিয়াক্টিভ, তাই না? ধরো বাসায় এসে বললাম যে আজকে পরীক্ষা খারাপ হয়েছে, মা ধরো কিছু একটা কথা বললো, তুমিও তুমুল শুরু করলো, এই তুমি আমার মা হয়ে এইভাবে কথা বললো, হ্যাঁ কি হয়েছো তুমি। ব্যাপারটা হলো কি, ঝগড়া লেগে গেছে। ঠিক আছে, এখন ব্যাপারটা হলো, সেখানে তুমি যদি রিয়েক্ট করার আগে যদি একটু পজ দিয়ে যদি ভাবো যে আসলে মা কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছে, বা সে কেন বলছে, বা মানুষ কেন আমার সাথে রিয়েক্ট করতেছে, হয়তো বা তোমার সাথে কোনো একটা খারাপ জিনিস হয়ে গেছে, বা অনেকে হয়তো বা ব্রেকআপ বা হ্যান ত্যান অনেক কিছুতে যাচ্ছ, যে জিনিসটা একটু পজ নিয়ে আসলে ভাবো যে আসলে কেন হয়েছে। জিনিসগুলো যদি একটু অ্যানালাইসিস করো, যদি একটু পজ নাও, যদি সাথে সাথে রিয়েক্ট না করো না, তাহলে দেখবা জিনিসগুলো অনেক ম্যাসিভ ইমপ্রুভমেন্ট আসতেছে। কারণ আমাদের যে রিয়াকশন, এটা বেসিক্যালি পাস্ট ইনসিডেন্টের বা পাস্ট ইমোশন থেকেই আসে। হয়তো বা কোনো আগে একটা খারাপ জিনিস, তখন যেরকম রিয়েক্ট করি, এখন খারাপ জিনিসটা তো সেম ভাবেই রিয়েক্ট করি। তো সবসময় মনে রাখবা, রিফ্লেক্ট করা শিখতে হবে, রিয়েক্ট করা না। কোনো একটা জিনিস যদি হয়, রিফ্লেক্ট মানে কি, জিনিসটা আমরা জাস্ট দেখি, তাই না? তো ফার্স্ট অফ অল জিনিসটা দেখতে হবে, দেখা শিখতে হবে। এটা অনেক বড় একটা আর্ট, বুঝে গেছে? পরে পরে আর একটা তোমার টার্ম আসে, প্র্যাকটিস ডিসপেশন। ঠিক আছে, বাবারে খুব কঠিন আর কি ইংলিশ টার্ম, বাট আমার নিজেরই দাঁত হয়ে গেছে। ব্যাপারটা কি, তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ডিসপেশন মানে, ধরো মুভিতে কোনো খারাপ জিনিস চলতেছে বা খুব ভালো জিনিস চলতেছে, যাই হয় আমরা কিন্তু জাস্ট অবজার্ভ করি। ধরো ফিমেল অ্যাক্ট্রেসের সাথে ধরো রেপ হয়েছে বা কোনো খারাপ একটা জিনিস হয়েছে, তুমি ওখানে যে কোনো কিছু করতে পারো? পারি না। আমরা কিন্তু আমাদের সিট থেকে এক ইঞ্চিও কিন্তু নড়ি না, কারণ আমরা জাস্ট অবজার্ভ করি। আমাদের ব্রেনে কিন্তু আছে যে আমরা এখানে কিছু করতে পারবো না। সেম জিনিসটা আমাদের ব্রেইনের মুভি থিয়েটারে হইতে হবে। তোমার সাথে যখন কোনো একটা জিনিস যত খারাপই হোক, রিয়্যাক্ট করা যাবে না, ওই মুভি থিয়েটারে থাকতে হবে, ওখানে বুঝতে হবে যে আসলে জিনিসগুলো কি হচ্ছে। এখন এইটা হলো অনেক বড় একটা স্কিল, কিন্তু এই স্কিলটা কিভাবে আসে? এই স্কিলটা হলো তোমার ধীরে ধীরে আর কি কাল্টিভেট করতে হয়। কারণ এখন ধরো সারাদিনে আমাদের মাথায় অনেক ধরনের ইনফরমেশন যায়, তো অনেক ইনফরমেশন, মানে আমাদের ফ্রিডম অফ থিঙ্কিংটা থাকে না, ফ্রিডম অফ
থিঙ্কিং তো বলবো না, ফ্রিডম অফ রিয়াকশনটা থাকে না, ফ্রিডম অফ রিয়াকশনটা বানাইতে হবে। রিয়াক্ট করার একটা ফ্রিডম থাকতে হবে, তোমাদের কিন্তু ফ্রিডমটা নাই, তোমাদের এই ফ্রিডমটা নাই, তোমরা ধূপধাপ রিয়াক্ট করে বসো। এখন এটা কিভাবে তোমার কাল্টিভেট করা যায়? নিজেকে অ্যানালাইসিস করে। প্রতিদিন ধরো তুমি একটা রিয়েক্ট করে ফেলছো, বাট রাত্রেবেলা ঘুমানোর আগে যাতে নিজেকে একটু ভাবে দেখা যায় আমি ওই জিনিসটাতে ট্রিগার কেন হইলাম বা আমি জিনিসটাতে রিয়াক্ট কেন করলাম। তো এই জিনিসগুলো তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবা যদি কোনো একটা কাজ করো তাহলে সেই কাজের রেজাল্টের থেকে তুমি জার্নিতে বেশি অবসেস থাকবা। যখন একটা মানুষ অনেক বেশি রিয়াক্টিভ হয়, যেটা ম্যাক্সিমামই মানুষ 99.99% মানুষের রিয়াক্টিভ, তার কারণে ওরা সবসময় রেজাল্টে খুব বেশি ফোকাস থাকে, কি হবে না হবে, কাজ কিচ্ছু করে নেই, বাট এটা ভাবতেছে কি হবে। যেমন তোমরা অনেকে পরীক্ষা নিয়ে পড়ে আসো যে যদি পরীক্ষা খারাপ হয় তাহলে আমার জীবনে কি হবে, ঠিক আছে? মানে তোমাদের একটাই সোল টার্গেট, রেজাল্ট কি হবে, ঠিক আছে? জার্নিতে কি হলো এটা আসলে কারো কোনো যায় আসে না। আচ্ছা, পরের আর একটা পয়েন্ট আসি, সেটা হলো ধরো লাইফের যদি খুব ডাউন ফেজ দেখো, খুবই ডাউন ফেজ, মানে মনে হচ্ছে সব শেষ। ধরো বন্যার এলাকাতে যারা আছে হয়তো বা অনেকে এইচএসসি এক্সাম দিতে পারতেছো না, আমি জানি অনেকে অনেক কষ্ট নেই, অনেকে টিউশন পড়া এইচএসসি টাকা ম্যানেজ করে অনেকভাবে সেকেন্ড টাইম অনেক এক্সাম দিতেছে, হয়তো যদি এই সিচুয়েশনটাও যদি হয়ে যায়, জাস্ট নিজেকে একটা কোশ্চেন করবা, আজ থেকে 4 বছর পর কি আমি সেম সিচুয়েশনে থাকবো? এখানে বেসিক্যালি তুমি কি করতেছো, নিজেকে নিয়ে ফিউচারে রাখতেছো। ব্যাপারটা কি দেখো, আমার প্রেজেন্ট ডিসাইড করে কি পাস্ট, আর তোমার ফিউচার ডিসাইড করে কি প্রেজেন্ট। তুমি যখন বলবো আজ থেকে 5 বছর পর কি আমার লাইফে এগুলো চলবে, তখন তোমার মনে একটা থিঙ্কিং আসবে, আচ্ছা অতীতে তো কত কিছুই হয়েছিল, তাই না? এইটা হয়েছিল সেটা হয়েছিল, কিন্তু অনেক নতুন নতুন মেমোরিজ দিয়ে টাইম বাই টাইম সেটা কি রিপ্ল্যানিশ হয়ে গেছে বা টোটালি রিকভার হয়ে গেছে। তখন কিন্তু তোমার মেন্টালি সেম জিনিসটাকে জাস্ট তোমার দেখার পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা যদি অতীতের এত বড় সিচুয়েশন আজকে যদি আমার লাইফে কোনো ইম্প্যাক্ট না ফেলে, তাহলে আমি কিভাবে আজকের সিচুয়েশন আমার সামনে ইম্প্যাক্ট ফেলবে? দেখছো, সিম্পল একটা কোশ্চেন। তাই লাইফে যদি খুব বেশি ঝামেলার মধ্যে পড়ো, জাস্ট নিজেকে একটা কোশ্চেন করবা, তুমি দেখবে সিচুয়েশন থেকে উঠে গেছো। ওকে, তারপর তোমার একটা টার্ম আসে স্টয়িক জার্নাল, ঠিক আছে? স্টয়িক জার্নাল বেসিক্যালি বানাইছিল তোমার মার্কিস আরেলিয়াস, একজন তোমার আর কি গ্রিক দার্শনিক। তো বেসিক্যালি ও একটা মানে স্টয়িক জার্নাল বানাইছিল, সেটাই আজকের দুনিয়াতে মেডিটেশন নামে পরিচিত। এখন ব্যাপারটা ও স্টয়িক জার্নালটা বানাইছিল কিভাবে, প্রতিদিন রাত্রেবেলা, যেটা কিছুক্ষণ আগেও বললাম, নিজের কি কি কাজ করছো, মানে আমি সবসময় বলি নিজেকে টাইম দেওয়া না খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা করি না। একটু নিজেকে ভাবা, আচ্ছা আমি কেন ট্রিগার হইলাম, বা আমি যে জিনিসটা নিয়ে পেইন করতেছি চিন্তা করো, অ্যান্সার খুঁজো না, অ্যান্সার দিতে বলিনি। তোমার কাছে যদি অ্যান্সার থাকতো তাহলে প্রবলেমে থাকতো না, এটা নিয়ে চিন্তা করো আসলে কেন আমাকে জিনিসটা ট্রিগার করতেছে, বা আসলে জিনিসটা কি, আসলে কি এটা অর্থে, মানে নিজেকে কোশ্চেন করো সবসময়। হোয়াই, এই জিনিসটা না খুব ইম্পর্টেন্ট। অ্যান্সার শুনতে কেউ চায় নাই, কোশ্চেন করা অনেক বড় একটা আর্ট, ঠিক আছে? অ্যান্সার এত পণ্ডিত হওয়া লাগবে না, ঠিক আছে? তা সবসময় নিজেকে কোশ্চেন করতে হবে কেন হইতেছে। তারপর একটা পয়েন্ট আসে যে এভরি অবস্টাকলস আর অপরচুনিটি, এটা একদম তোমার মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? আমার কাছে খুব সুন্দর একটা কোট আর কি আমি দেখলাম, সো ওইটা আর কি তোমাদেরকে বলবো। এটা বলছিল তোমার এই মার্কাস আরেলিয়াসই বলছে। ও বলছে যে যদি কোনো একটা কাজে যদি কোনো একটা বাধা আসে, তাহলে এই বাধাটা তোমার কাজটাকে আরো আগায় নিয়ে যায়। আর তোমার রাস্তাতে যদি কোনো আবারও তোমার রাস্তাতে যদি আবার কোনো বাধা আসে, তাহলে সেটা তোমাকে নতুন একটা রাস্তা বানায় নিয়ে নেয়। দেখছো, ওর কথার অনেক বেশি ডেপথ আছে, কিন্তু হয়তো অনেকে বুঝো না, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো একটা নদীতে পানি যাচ্ছে, এখন তুমি ধরো মাঝখানে একটা বড় পাথর রাখলা বা বোল্ডার রাখলা, হবে কি, একটা হইতে পারে যে পানির স্রোত অনেক বেশি, কিছুক্ষণ পর পাথরটা পড়ে যাবে, বাট পাথর যদি অনেক বড় হয় তাহলে কি পানি একটা নতুন ডাইরেকশন পাবে বা দিক পাবে। ওটা কিন্তু একটা বাধাই, তাই না? কিন্তু এই বাধাটা তোমার লাইফের পুরো ডাইরেকশনকে চেঞ্জ করে দিছে, একটা নিউ অপরচুনিটি বা একটা নিউ পথ কিন্তু ক্রিয়েট করে দিছে। তো তোমার মনে যদি মনে হয় কেন আমার সাথে এটা হয়, অনেক হয় না, একটাই কোশ্চেন থাকে, আমার সাথেই কেন, আমারই কেন অ্যাডমিট কার্ডটা গেল, আমার সাথেই কেন এটা হইতে হবে, আমারই কেন পড়ার রেজাল্ট খারাপ হবে। তো ব্যাপারটা হলো যে ওইটা তোমার একটা লাইফের নিউ অপরচুনিটি ক্রিয়েট করতেছে, যেটা তুমি তোমার মেন্টালিটি ভাবে ভাবতে পারে না দেখে তোমার কাছে মনে হচ্ছে আমার জীবন মনে হয় শেষ। দেখা গেছে, দেখো সেম জিনিস, কিন্তু সেম জিনিসকে একটা মানুষ দুইভাবে দেখলো। ওই সেম ধরো পানির মধ্যে পাথর তোমাকে যদি দেখে তুমি বলবা কত বড় একটা বাধা, আমাকে যদি দেখো আমি বলবো দেখো নতুন একটা রাস্তাতে যাচ্ছে, কত সুন্দরভাবে ওটা ট্র্যাজেক্টর বা পাথটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। সেম জিনিস দুইজন মানুষ যেটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউতে দেখছে, আর দুইজনের লাইফ ম্যাসিভ আকারে চেঞ্জ হয়ে যাবে, জাস্ট দেখা, ঠিক আছে? মেন্টালিটি খুব বড় একটা জিনিস, তো এটাকে মাস্টার করা শিখতে হবে। তো এত কিছু যে সামারি বললাম, সেটা হলো আমাদের কাজ হলো নিজের লাইফে রিফ্লেকশন বাড়ানো, রিয়াকশন না। কোনো একটা জিনিস যখন করবা, ধরো মোবাইল চালাবো, কান্না করব, খারাপ লাগা, পড়বো না, একটু নিজেকে জিজ্ঞেস করো যে আমার সাথে যেটা হয়েছে কেন হয়েছে, বা এটার সলিউশনটাকে একটু পজ করো, অ্যান্সার দিতে যেও না। তাহলে দেখবে অটোমেটিক সব জিনিসগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। ধীরে ধীরে তুমি যদি জিনিসটা প্র্যাকটিস করতে পারো না, হয়তো আজকে তোমাকে যদি কেউ বলে এই বেটা তুই আমারে কি বললে, আয় তোরা দেখাই দিই, ঠিক আছে? আজ থেকে 2 বছর পর তুমি আর সেমভাবে রিয়েক্ট করবে না। যেমন আমি যখন তোমার শুরুতে যখন ফাইট করতাম, বা যখন আমি ধরো
এমএমএ তে তোমার চ্যাম্পিয়ন হলাম, ধরো তখন তুমি যদি আমার দিকে চোখ তুলো, তাকে আমি তোমার চোখ উঠাই ফেলবো, ঠিক আছে? আমি সেই মানুষ, ধরো আজকে যদি তুমি আমাকে মানে শার্টের কলার ধরে যদি ধরো, তাও আমি তোমার কিছু বলবো না। ইটস অল অ্যাবাউট মেন্টালিটি। তোমার মেন্টালিটি কতটুকু পরিমাণ রেজিলিয়েন্ট। ধরো অনেক অ্যাডভার্স সিচুয়েশনে আমি একদম কুল থাকতে পারি, আমার মনে কোনো ব্লাড টাশ নেই, কিচ্ছু নাই, ঠিক আছে, আমি একদম মানে কোল্ড, একদম পুরো কোল্ড একটা পারসন। তার কারণ কি, এমন না যে আমার ওই জিনিসটা, কিন্তু আমার ওই মেন্টালিটি স্ট্রং হয়ে গেছে, আমার এটা গায়ে লাগে না। তখন কয়েকদিন আগে আন্দোলন হলো না, অনেকে ডেথ থ্রেট পর্যন্ত আসছে, ঠিক আছে, আমার টিমের কয়েকজন, না আমাদের কিচ্ছু না, যাই আসে না। তার কারণ কি, মেন্টালিটি সেই লেভেল পর্যন্ত ম্যাচিউর হয়ে গেছে। তো সেমভাবে তোমরাও চাইলে করতে পারো, বাট এই প্র্যাকটিসগুলো করতে হবে। তাই আজকে থেকে একটা ওয়ার্ড যাতে মনে থাকে, ট্রাই টু রিফ্লেক্ট, নট টু রিঅ্যাক্ট। সবাই ভালো থাকো, খুশি থাকো। আর এত ফিলোসফিক্যাল কথাবার্তা পরে রাত্রেবেলা বাংলা সেকেন্ডের সাজেশন দেবো, ঠিক আছে? ওইটা ভালো করে দেখে বা অলরেডি বাংলা সেকেন্ড পড়তে বসে যাও, ঠিক আছে? তো অল দ্য বেস্ট ফর দ্য আপকামিং এক্সামস। টাটা।